নমস্কার, কাউন্টার কিচেনের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো চিজ পাস্তা। আমি এখানে প্রথমে পাস্তাকে গরম জলে ভালো করে সেদ্ধ করে নেব। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আমি পাস্তাটাকে ভালোভাবে সেদ্ধ করব। সেদ্ধ করার সময় আমি 1 চামচ নুন দিয়ে দেব। ভালোভাবে সেদ্ধটা করতে হবে। দেখুন আমার প্রায় পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি পাস্তাটা। এই দেখুন বেশ কি সুন্দরভাবে কাটা গেল। এরপর আমি পাস্তাটা থেকে জল ঝরিয়ে নেব। একটা সাইডে আমি জল ঝরাতে দিয়েছি পাস্তাকে। এবার ঠিক ওই একই কড়ার মধ্যে আমি ভালো করে কড়ার জলটাকে শুকিয়ে নিয়ে আমি ওখানে সাদা তেল দেব। এখানে আমার সাদা তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে, তাই আমি তেলটা একটু ঢেলে রাখলাম। ঠিক 1 চামচের মতন আমি তেলটা দেব, সাদা তেল। সাদা তেল আমার গরম হয়ে যাওয়ার পর আমি যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, সেই পাস্তাটাকে আমি ভেজে নেব সাদা তেলে। সামান্য করে ভাজতে থাকবো, দিয়ে আবার একটুখানি নুন দেব যাতে পাস্তার ভেতরে নুনটা ভালোভাবে ঢোকে। দিয়ে তারপর আমি এখানে 2 চামচের মতন বাটার দেব। বাটার দিয়ে পাস্তাগুলোকে ভালো করে এদিক ওদিক করে টস করে নেব। বেশ ভালোভাবে টস করলাম। একটু বাটারটা যাতে ভেতরে যায় একটুখানি আমি ওয়েট করছি। তারপর এখানে আমি 2 পিস পনিরকে ভেঙে দিয়ে দেব। গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম যাতে খেতে স্বাদ লাগে, খেতে খুব টেস্ট হয়। আমি এটা দেখেছি খেয়ে, আমি বারবার এই পদ্ধতিতে করি। কেউ যখন পনির খেতে চায় না, যারা পাস্তা খেতে পছন্দ করেন, তারা এইভাবে বাড়িতে বাচ্চাদের বা আপনারা যারা পছন্দ করেন না, তারা এইভাবে খেয়ে দেখবেন। বড়রা খেতে খুবই ভালো লাগে। পনিরও খাওয়া হয়, পনিরেতে ভরপুর প্রোটিন থাকে, পনিরও খাওয়া হয়ে গেল, আমাদের পাস্তাও খাওয়া হলো। তারপর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি 1 কাপের মতন দুধ ঢেলে দিলাম। সে আপনি গরুর দুধে দিতে পারেন, আমুল দুধে দিতে পারেন। গরুর দুধ দিলে আপনার ভালো টেস্ট আছে। ওই পাত্রের মধ্যে একটুখানি সামান্য জল নিয়ে ওই কাপে, যে 1 কাপে আমি দুধটা ঢেলেছিলাম, ওই 1 কাপে একটু জল নিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন এখানে আমি চিজ গ্রেট করে দিয়ে দেবো। কিউব চিজ নিয়েছি, কিউব যে চিজগুলো পাওয়া যায় সেইগুলো নেবে। আপনার ছোটো ছোটো পিসে যে মোজারেলা চিজগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চিজটা আমি ভালো করে গ্রেট করে নেব। এটাতে একটু বেশি করে চিজ লাগবে। আমার রেসিপিটা হলো চিজ পাস্তা, তাই জন্য বেশি করে চিজটা লাগবে, ক্রিমি ব্যাপারটা আসবে। আমি এখানে একটা গোটা চিজও এমনি দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা
গ্রেট করে করে চিজগুলো দিয়েছি। এই দেখুন আমার এখানে পাস্তাটা দুধটা দেওয়ার জন্য ফুটে এসছে, দিয়ে আমি চিজটাও ভালো করে একসাথে মাখিয়ে নেব, ভালো করে যাতে পাস্তার সাথে ক্রিমি ক্রিমি ব্যাপারটা আসে যাতে। এরপর আমি অরিগানো দেবো। দু চামচের মতন অরিগানো দিলাম। আপনারা যে যেমন খেতে পছন্দ করে সেইভাবে আপনারা দিতে পারেন। যদি অল্প খেতে পছন্দ করেন অল্প দিতে পারেন, যদি বেশি পছন্দ করেন বেশি দিতে পারেন। এবার একটু চিলি ফ্লেক্স দেবো। চিলি ফ্লেক্সটাও আমি 2 চামচ দিয়ে দিলাম। একটুখানি ঝাল মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, তাই চিলি ফ্লেক্সটা একটু বেশি করে দিয়ে দিলাম। হালকা একটুখানি স্পাইসি ব্যাপারটা বেশ মুখে হালকা একটু স্পাইসি লাগবে, ব্যাপারটা খেতেও খুব আস্বাদ লাগবে। খেতে খুব স্বাদ হবে। ভালো করে আমি পাস্তাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। হালকা হাতে যতটা করা যায়। এরপর আমি একটু গোলমরিচ দিয়ে দেবো। দু চামচের মতন গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম। দেখুন আমার আস্তে আস্তে দুধটা পুরো আমার শুকিয়ে এসে ক্রিমি ক্রিমি টেক্সচারটা আসছে। কি সুন্দর টেক্সচারটা আসছে না দেখতে, পুরো আপনাদের রেস্টুরেন্টের মতন চিজ পাস্তা বাইরে কোথাও খেতে হবে না, ঘরে বসেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটুখানি নুনটা টেস্ট হওয়ার জন্য সামান্য নুনটা দিলাম আমি। আবার এখানে আমি 1 চামচের মতন বাটার দিয়ে দেবো। ঠিক নামাবার আগেটাতে 1 চামচের মতন বাটার দেবো। দেখুন আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা বানাতে থাকুন, দেখবেন সমস্ত রান্না আপনাদের খেতে ভালো লাগবে, খেতে টেস্ট হবে। বাচ্চারা থেকে বড়রা থেকে সবাই খেতে ভালোবাসবে। দেখুন আমার রেডি হয়ে গেল। এরপর আমি সার্ভ করার বাটির মধ্যে আমি ঢেলে নেব, গরম গরম সবাইকে পরিবেশন করব। এত সুন্দর খেতে হয়, চটজলদি বানানো হয়ে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর আপনারা এটা তৈরি করেছেন কি না সেটা অবশ্যই আমাকে জানাবেন। এরপরে আপনারা এটাকে ভালো করে গার্নিশ করে আপনারা পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে না টেক্সচারটা, এত সুন্দর ক্রিমি ক্রিমি ব্যাপারটা দারুণ এসেছে, দারুণ খেতে টেস্ট হয়েছে। ঘরোয়া ব্যাপারে, হেলদি ব্যাপারে, আপনার ডায়েটের কথা মনে করলে হেলদি হিসেবেও খেতে পারেন। আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স একটা অরিগানো ছড়িয়ে দিলাম। যে আমার রেডি হয়ে গেল চিজ পাস্তা। ভালো লাগলে লাইক